পা করে দাও। আমা মা গো, বলো তুমি ভালো আছো? ভালো আছো? আমার সোনা মা। হ্যালো দোস্ত, শুরু করিতেছি পরম সৃষ্টিকর্তার নামে। তিনি অত্যন্ত দয়ালু ও মহান। দোস্ত, আজকে ছোট একটা ভিডিও আপলোড করব। ये ভিডিওতে তোমাদের কাছে একটু মনের কথা শেয়ার করব আমার ছোট বাবুটাকে নিয়ে। হ্যাঁ দেখুন, বাবা এই মাত্র দুধ নিয়ে আসছে। দোস্ত, এই যে আমার একমাত্র সোনামণি, আমার পরাণের পরাণ, এই যে বাবাটা আমাকে যে কত ভালোবাসে, বাবা ছাড়া কিছু বোঝে না। বাবা আমাকে খাইয়ে দাও, আমাকে সাথে নিয়ে চলো, আমাকে স্কুলে নিয়ে যাও, এই বিভিন্ন ধরনের দাবি আছে। এমনিতে তো সত্যিকারে আমার অনেক ভাগ্য খারাপ। অনেক অল্প বয়সে গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতাকে হারিয়েছি। আমার স্বর্গবাসী মা বাবা মনে হয় আমার এই সোনামণিটাকে পাঠিয়েছে, যে আমার সন্তানটা একা একা অনুভব করছে, আমি এক সোনাটাকে পাঠিয়ে দেই। তাই অনেক লোক এরকমের রয়েছে, আমি বলতেও চাই না, এগুলো সমাজের উপরে অনেক দুষ্প্রভাব পড়ে। যে একটা মেয়ে সন্তান হলে অনেক মানুষ আছে যে অবহেলা করে, অসন্তুষ্ট হয়, কিন্তু সত্যিকার এটা তো বলে শেষ করা যাবে না। আমার কাছে আমার এই সন্তানটা আমার চেয়েও অতি মূল্যবান এবং অনেক আদরের। আমার অনেক কষ্ট হয় যে বিধির বিধান যেরকম আমাদের প্রত্যেকের জীবনে হয়, যে বাবা সেই পূর্ণ বয়স্ক হলে পরে অন্যের ঘরে যেতে হবে, সেই সময়টা আমার অনেক কষ্টের হবে। সত্যিকারে বলবো যে বাবা আমার বাবার কাছেই বেশি থাকাটা পছন্দ করে। মা একটু পড়াশোনার জন্য মাঝে মাঝে বকা দেয়, বাবা কিছু বলে না, তো বাবাকে ছাড়া কিছুই বোঝে না। তাই আমি বলবো আমার তরফ থেকে যে মেয়ে সন্তান, কন্যা সন্তান ঘরের লক্ষ্মী হয়, এদেরকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করুন এবং পরাণের পরাণ অনেক আদরের বানিয়ে রাখুন। আমার এই যে সোনা মেয়ের বাবা, এই যে মেয়ের বাবা, আজকে সকালবেলা এখন ঘুম থেকে উঠব, আমার যে সোনার মা ও উঠে গিয়েছে, আমার বাবা আর আমি এখন উঠব। আজকে একটু হয়তো মার্কেটেও যাব, আমার বাবার স্কুল আছে, কিছু সময় স্কুলে আজকে থাকবে, হয়তো কিছুটা সময় অ্যাবসেন্ট হতে হবে, কেননা সোনাইকে রেখে তো আর বাজারে যাওয়া যাবে না। দোস্তরা, প্রত্যেকটা সবাই তো নিজের সন্তানকে
অনেক ভালোবাসে, কিন্তু সমাজে অনেকটা আমি দেখেছি যে কন্যা সন্তান হলে পরে একটু অনাদর বা একটু হীন ভাবনায় থাকে, অনেক লোক আছে। কিন্তু আমার কাছে তা নয়, ব্যতিক্রম। এবং দেখুন তো, তাই আপনাদের সকলের কাছে বলবো যে কন্যা সন্তানকে অনেক ভালোবাসুন, গলার মালা বানিয়ে রাখুন যেন বিন্দু মাত্র কোনো কষ্ট না পায়। আমার কাছে তেমন একটা বেশি ধন দৌলত নেই, ভগবান আমাকে যতটুকু দেয় আমি তাতেই সন্তুষ্ট। এর ভিতর থেকে সর্বোচ্চভাবে আমার বাবাকে রাখার আমি চেষ্টা করি, এবং প্রত্যেকটা মা বাবা নিজের তরফ থেকে চেষ্টা করে। হয়তো আমার কথাটা বুঝতে পেরেছেন। আর এটা কোনো অনাদর বা নিজের ব্যক্তিগত কথা আপনাদের কাছে একটু শেয়ার করলাম, আর নিজের মনের কথা। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দুষ্টামি শুরু হয়ে গেছে, দুষ্টামি শুরু হয়ে গেছে না, দুষ্টামি শুরু। দেখুন, আমা পা করে দেবো, পা করে দেবো, পা করে দেবো। তো আপনাদের কাছে আজকে অনেক কথা শেয়ার করলাম। मार खाती है तो उठ हिशू कर। দোস্ত, এখন আমি আমার কর্মস্থলে আমি যাবার জন্য আজকে পায়ে হেঁটে চলছি, কেননা রাস্তাটাকে জেসিবি দিয়ে উঠিয়ে ফেলেছি। দেখুন, এটাকে নতুন করে বানাবে। সাধারণ মানুষ, সাধারণ পরিবারের প্রত্যেক দিনেই ডিউটি করতে হয়। মেশিন বানানোর জন্য যে মেশিনটি ব্যবহার হয় সর্বত্র, রোলার। দেখুন দোস্ত, গ্রামের এই একটা ভিউ কত সুন্দর, দেখুন, অস্বাভাবিক। আপনাদের ভালো লাগবে, আশা করি আপনারা এই ভিউটা দেখে অনেক খুশি হবেন। একদম এডিটিং ছাড়া ন্যাচুরাল ভিউ, গ্রামের ছায়াচিত্র কত সুন্দর দেখুন। গ্রামের চিত্র দেখে অবশ্যই ভালো লাগে। যারা বেশিরভাগে শহরে থাকেন, সিটি এলাকায় থাকেন, তাদেরকে এইসব ভিউগুলো খুব ভালো লাগবে, কেননা তারা বেশিরভাগ সময়ই
ইলেকট্রিক মেশিনারি জায়গায় থাকেন বেশি। যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে যায় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হবে নেক্সট ভিডিও।